হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে অনেকদিন পর আসলাম ছোট ভাইদেরকে, এদের সাথে দেখা করবার জন্য আসলাম। দেখি ওরা কি করে। আসলে অনেকদিন ধরে। ওয়ালাইকুম সালাম, আছেন বালা? এই তো আছি বালা। আরে ভাই এই আসলাম তোমরা দেখা করবার লাগে, কাজের মধ্যে আসতে পারি না। আমাদের কি দেখবেন ভাই, রাতটাও দেখেন ভাই, 11:30 বাজে, 11টার সময় কাজের চাইছি, বুঝছেন ভাইয়া? মানুষে ভাবে বাংলাদেশে খালি আমরা টাকা এমনি কামাই করি ভাই। 11টা পর্যন্ত ডিউটি করছি ভাইয়া। কখন আইসি পাক করবো, কখন পাক করে খামো, গোসল গোসল করবো, তারপরে ঘুমামো। সকাল আবার উঠে আবার শুরু করতে হইব। এই তো একবার বাংলাদেশ একটা না 7 মাস ঘুমামো আমি ভাইয়া। কি করবা, এই জিন্দিগি আর কি। বিদেশের আমি কই কাজে ব্যস্ততা থাকার জন্য তোমরা ওর সাথে দেখা করতে পারি না, তাই আসলাম। আসছেন, বসেন, খাওয়া দাওয়া করে যান, ফাঁকশাক করি। কি ফাঁকশাক করবা? কেন ফাঁকশাক করো? জি ভাইয়া, কি করবো ভাইয়া, প্রবাস জীবন। মাস শেষে টাকাটা দেখা মানুষের, দেখেন মাস শেষে শুধু টাকা দেখে। মাস শেষে সবাই টাকা দেখে। দেখেন আমার 3জন ভাই থাকে এখানে, কোথায় রান্না করে কি খায়, দেখেন কি একটা অবস্থা। আজকে হয়তো জীবন শেষ ভাই। দেখেন এই যে ডাকনা ডুকনা কি অবস্থা, চুলার মুখের বাসা নাই বলার মতন, এরকমই এভাবেই দিন কাটে। কিন্তু মনে করেন যে আসলে বোঝানোর মতন কি করবো ভাইয়া, কিচ্ছু করার নাই ভাইয়া। বুঝান জানা, দেশের মানুষকে কি করে বুঝাবেন বলেন? এই যে জিন্দিগি। এই তো রাতটাও দেখেন, রাত কটা বাজে, আপনারা তো বিশ্বাস করতে যে বয়সে মনে করেন যে 11টা বাজে, রাত খেললে দুললে সময় কাটাইবো, 11টা বাজে। জীবন শেষ কাজ করতে করতে ভাইয়ারা। প্রবাসে আসো, প্রবাসে খালি টাকা উড়ে প্রবাসে, বুঝলি? যেই বয়সে মনে করেন যে আনন্দ উল্লাস করলে হইলে, লেখাপড়া করলে হইলে, সেই বয়সে সাংসারিক চাপ টেনশন মাথায় নিয়ে এই প্রবাস নামের জেলখানাতে পাড়ি দিছে। দোয়া করবেন বাইরের জন্য, যাতে মনে আশা পূরণ করে যেতে পারে। এই যে দেখেন, এই যে এখানে কাজ করে দুল বালু, দেখেন এই এখানে রান্না বাড়া কি। কোনো ভাই মনে করেন যে জীবনযাপন কাটাইতেছে আর কি। আল্লাহ তো দেশে তো মনে করেন যে এতটা আবার দুর্বল না যে, তারপরেও কি করব, সময় পরিস্থিতির কারণে মনে করেন যে আজ সবকিছু রাইখা এখানে থাকা লাগে। এই যে দেখেন কি একটা